সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল পাকের একজন সাহাবী, যার বাড়ি মদিনাতুল মুনাওয়ারা। 590 খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করেছেন। তিনি আমার নবীর এত বেশি খেদমত করেছেন, বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দক যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন। এমন একজন সাহাবী, সেই সাদ বিন মুয়াজ যেদিন ইন্তেকাল করেছেন, সেদিন আসমান থেকে 70,000 ফেরেশতা সাদ বিন মুয়াজের জানাজা পড়ার জন্য হাজির হয়েছেন। ওনার ইন্তেকালের পর জিবরাইল ইসলাম রেশমি কাপড়ের এক পাগড়ি পরিধান করে আমার নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, কে ইন্তেকাল করেছে? আমার নবী দৌড়ে চলে গেলেন, গিয়ে দেখলেন সাদ বিন মুয়াজ ইন্তেকাল করেছেন। তখন জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সাদ বিন মুয়াজ ইন্তেকাল করেছেন বিদায় আল্লাহর আরশ কেঁপে উঠেছে, এমনকি আসমানের সকল দরজা খুলে দিয়েছে, 70,000 ফেরেশতা জমিনের মতো অবতরণ করেছে। কেমন সাহাবী! ইন্তেকাল করার পর সাহাবায়ে-কেরাম কাঁধের উপর খাট নিয়ে বহন করতেছেন। বহন করার সময় সাহাবায়ে-কেরাম বলতেছেন, সাদ বিন মুয়াজকে বহন করতেছি, কিন্তু ওনার কোনো ওজন অনুভব হচ্ছে না, ওনার একেবারে ওজনই নাই। মুসলমানদের কথা শুনে মুনাফিকরা বলা শুরু করলো, দেখো সাদ বিন মুয়াজ মারা গিয়েছেন, তার কোনো ওজন নাই, তার শরীরে যেমন ওজন নাই, সে এতদিন পর্যন্ত মুসলমানদের পক্ষ হয়ে যে কাজ করেছে এগুলোর কোনো দাম নাই। তখন আমার নবী বলতেছেন, এ মুনাফিকরা শোনো, সাদ বিন মুয়াজের ওজন আমার সাহাবীরা অনুভব করতে পারছেন না, ওই কারণে যেহেতু সাদ বিন মুয়াজকে তার খাটটি কাঁধে নেওয়ার জন্য শুধু সাহাবী নন, আল্লাহর ফেরেশতারা ওনার খাটটি কাঁধে নিয়েছেন। জানাজা পড়লেন, কবরের মধ্যে শুইয়ে দেওয়া হলো। শোয়ানোর পর আমার নবী ওনার জন্য দোয়া করেছেন। দাফন হয়ে গেল। দাফন হওয়ার পর হঠাৎ করে আমার নবী চিন্তিত হয়ে গেলেন, চেহারা মলিন হয়ে গেল। সাহাবায়ে-কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার এই অবস্থা কেন? তখন তিনি বললেন, তোমরা আমার সাথে সাথে তাসবিহ পড়ো, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কিছুক্ষণ পড়ার পর আমার নবীর চেহারা আবার পরিষ্কার হয়ে গেল। আমার নবীর নূরানি হাসি দিয়েছেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মলিন হওয়ার কারণ কি? তখন আমার নবী বলতেছেন, সাদ বিন মুয়াজকে দাফন করার পর মাটি তাকে চাপ দিয়েছে, এই চাপের দৃশ্য দেখে আমার খারাপ লেগেছে, আমার চেহারা মলিন হয়ে গিয়েছে। যার জানাজার মধ্যে 70,000 ফেরেশতা হাজির হয়েছেন, যাকে বহন করেছেন ফেরেশতাগণ, যার জন্য আরশ কেঁপে উঠেছে, এমন একজন সাহাবীকে মাটি চাপ দিল, সেখানে আমরা আপনারা কি আমল করেছি? কবরের ভিতর ঢুকলে আমাদের কি অবস্থা হবে? বলেন, মাটি চাপ কেন দিল? আমার নবী বলতেছেন, মাটির একটা ধর্ম আছে, মাটির একটা আল্লাহর পক্ষ থেকে হুকুম আছে, এই তোমার ভিতর যে আসবে তাকে তোমাকে চাপ দিতে হবে। সেই চাপটা মাটি সবাইকে দেবে। যখন মাটির সাদ বিন মুয়াজের কবর সংকীর্ণ হয়ে যাচ্ছে, আমার নবী যখন তাসবিহ পড়া শুরু করলেন, সাদ বিন মুয়াজের কবরটা আবার প্রশস্ত হয়ে গেল। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা মৃত ব্যক্তিকে দাফন করার পর কবরের পাড়ে জিয়ারত করি, তাসবিহ পড়ি, সূরা মুলুক পড়ি, ইয়াসিন পড়ি, তালকিন করি। এগুলো করার পিছনে কারণ হচ্ছে ওনার কবরের ভিতর কোনো অবস্থা আমরা দেখছি না, যাতে কোনো সমস্যা থাকলে সমস্যা দূর হয়ে যায়। আর বাদ সম্প্রদায় বলে তালকিন করার কি দরকার? প্রত্যেক মানুষকে মাটিয়ে চাপ দেবে, তবে চাপের মধ্যে বেশ কম আছে। যাদের ঈমান এর পাশাপাশি আমল ঠিক থাকবে, তাদের ব্যথা অনুভব করবে না। আর কারো ঈমান এবং আমলের মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি থাকে, তাকে মাটিয়ে চাপ দেবে, এক পাশের হাড় অন্য পাশে চলে যাবে, পায়ের হাড়টি মাথার দিকে চলে আসবে, মাথাটা পায়ের দিকে চলে যাবে। ওখানে তিনি কষ্টে এমন জোরে চিৎকার করবে, তার চিৎকারের আওয়াজ জিন এবং মুশতারা, প্রত্যেক পশু পাখি সবাই শুনতে পাবে, সবাই কান্না করবে। আল্লাহর নেক বান্দা যদি থাকে, মকবুল বান্দা যদি থাকে, তারা তো কবরের ভিতর জীবিত অহরহ প্রমাণ আছে। আমিরুল ইসলাম হাশিমি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ সুন্নাহ হাশিমি রাহমাতুল্লাহর ভাই, উনি ইন্তেকালের আগে তিনি বলেছেন, আমার ইন্তেকালের পর আমাকে ফ্রিজের গাড়িতে রাখিও না। এখান থেকে একটা মাসালা স্মরণ রাখবেন, মৃত ব্যক্তিকে ফ্রিজের গাড়িতে রাখাটা জায়েজ নাই। কেন জায়েজ নাই?
মানুষ মারা যাওয়ার পর আপনাকে ঠান্ডা পানি দিয়ে গোসল দেন নাকি গরম পানি দিয়ে? নয় ঠান্ডা নয় গরম এমন পানি দিয়ে, ঠিক কিনা? তার কারণ কি? যাতে ঠান্ডা হলো না শরীর কষ্ট না পায়, বেশি গরম হলেও কষ্ট পাবে, বেশি ঠান্ডা হলেও কষ্ট পাবে। কারণ যার রুটি বের করা হয় তখন তার শরীর একেবারে নরম হয়ে যায়, তখন গায়ে একটা পাতা পড়লেও সে ব্যথা অনুভব করবে। আমি নয় ঠান্ডা নয় গরম একটা আরামদায়ক পানি দিয়ে ওনাকে গোসল দিলাম, গোসল টোসল দেওয়ার পর যে ফ্রিজের বরফের ভিতর ঢুকাই দিলাম, এটাকে আমি শান্তিতে রাখলাম না কষ্টে রাখলাম? বলে সন্তান বিদেশ থেকে আসবে, সন্তান বিদেশ থেকে এসে সামান্য 5 মিনিট আধা ঘন্টা কান্নাকাটি করবে, কিন্তু রু আবার ফেরত দিতে পারবে না। সুতরাং এই মৃত ব্যক্তিকে ফ্রিজের গাড়ির ভিতর রেখে কষ্ট দেওয়ার কোনো দরকার নাই। অনেকে 2 দিন 5 দিন রেখে দেয় সন্তানের জন্য, উনি এসে কি করবে? এই মৃত ব্যক্তি কষ্ট দিয়ে লাভ কি? আমিরুল ইসলাম হাশিমের মধ্যে বলতেছেন, আমার ইন্তেকাল যদি হয় আমাকে তোমরা ফ্রিজের গাড়ির মধ্যে রাখবে না, আমাকে যদি 15 দিনও দাফন না করে রেখে দাও, আল্লাহর রহমতে আমার শরীর পছন্দ করবে না, আমার জিসিম যেভাবে আছে সেভাবে থাকবে, ফ্রিজের গাড়ির মধ্যে রাখতে হবে না। সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তির মুখে আমি শুনেছি, বদমনশিপাড়া বানিয়ে মাদ্রাসা মৌলানা আহমদ কিরণ রহমতুল্লাহ আলাইহি, উনি ইন্তেকালের আগে তিনি বলেছেন, আমি ইন্তেকাল করলে আমাকে ফ্রিজের গাড়িতে রাখিও না। ওনার মুখের ভাষা, উনি বললেন 3 দিন পর্যন্ত যদি আমাকে বাইরে রাখা হয় আমার শরীর পছন্দ করবে না, যেভাবে আছে সেভাবে থাকবে। এই কনফিডেন্স নিয়ে, এই সাহস নিয়ে এই কথা কেমনে বলতে পারে? আর অনেক আউলিয়া কেরাম এই কথা বলেছেন। কেমনে বলে? কারণ তারা ইলমে শরীয়তের পাশাপাশি যখন ইলমে তরিকতের জগতের মধ্যে অনেক উচ্চ স্থান তারা যখন কায়েম করে, সক্ষমতা লাভ করে, যখন অনেক মর্যাদা তারা হাসিল করে, তখন তারা এই শুভ সংবাদ পেয়ে যায়। তরিকতের কতগুলো স্তর আছে, যে স্তরগুলো পাড়ি দিলে ওই ব্যক্তিটা দেখতে পারবে, আল্লাহ পাক যে কোনো মাধ্যমে জানিয়ে দিবেন, হে আমার বান্দা, তোমার ইন্তেকালের পর তুমি জান্নাতের ওই স্তরের মধ্যে বসবাস করতে পারবে। সুতরাং আমরা পৃথিবীতে এসেছি ইবাদতের জন্য, আমাদের প্রত্যেকটা কাজ হবে ইবাদত, যদি নিয়তটা ঠিক থাকে। সাদ বিন মুআযের যে কথাটি আজকে বললাম, ওনার মধ্যে একজন সাহাবী রাসূল, যাদের কোনো গুনাহ নাই, নিষ্পাপ, ওনাদের মধ্যে ব্যক্তিরা পর্যন্ত কবরের মধ্যে গিয়ে যে অবস্থাটা হয়েছে, আমাদের কোন অবস্থা হবে, সেজন্য কবরের আযাব থেকে বাঁচার জন্য সবসময় দোয়া করতে হবে।